সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি আজকে 4 মাইল পিটিএর সামনে জহির ভাইয়ের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, যে আমার পিছনে আমাদের শুকতারার সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন আপনারা। উনি গত 2 দিন ধরে এই মাথা কেটে দিয়েছেন, ওনার ভুট্টা রেডি হয়ে গেছে সম্পূর্ণ ক্ষেতের। আজকে পার্টি আমি নিয়ে আসতেছি, এই যে ফোন দিছি, পার্টি আসতেছে কিছুক্ষণের মধ্যে। তো ক্ষেত দরদাম হইলে এটা কাটাকাটি শুরু হবে এবং এই ক্ষেতের আমরা মাঠ দিবসও করব। 4 মাইলে জহুর ভাই আমাদের এই 4 মাইলের মধ্যে প্রথম এই আমাদের শুকতারা 50-55 লাগাইছিলেন। তো আজকে এটা শুধু না, আরও বেশ কিছু আমাদের শুকতারা 50-55 যেটা 2-1 দিন পিছনে যারা লাগাইছিল তাদেরগুলোও আজকে মোটামুটি বিক্রি হবে। আমি ওগুলো ক্ষেত দেখাবো আপনাদের। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আজকে যেটা দেখাবো যে আমাদের প্রতিটা গাছে 2টা করে মোচা আসছে কিনা না, এটা আজকে যেহেতু মাথা এখন কাটা আছে গাছের, এখন বোঝা যাবে। হয় কিছুদিন পর লোক আসে হয়তো এটা ছেড়ে ফেলবে, যার ফলে আমি একটু আগেই আসে ভিডিওটা করতেছি। জহুর ভাইকে ফোন দিলাম, জহুর ভাই আসতেছে, একটা কাজে একটু বাইরে গেছে, উনি আসবে। আসলে ওনারও আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে এই যে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন যে প্রতিটা গাছে আমাদের 2টা করে মোচা আসছে কিনা না, এবং আমাদের মোচা আপনাদেরকে এই যে সামনে একটা মোচা দেখতে পাচ্ছেন, আনবক্সিং করা আছে গাছের মধ্যে। এবং কি তারপরও আমি আরেকটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এই যে দেখেন ভিউয়ার্স, কত সুন্দর মাথা পর্যন্ত আপনার দানায় ভরপুর। অনেক ভুট্টা দেখা যায় যে মাথা ঠিক মতন ফিল আপ হয় না। এই যে দেখেন এই ভুট্টাটারও দেখেন, মাথা কি সুন্দর ফিল আপ করা। এবং কি প্রতিটা গাছে মোটামুটি এই যে 2টা করে মোচা আসছে কিনা না, আপনারা এটা দেখেন। এবং দানার কোয়ালিটি তো আপনাদের চোখের সামনে আমি দেখাইলামই। তো এবং আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই, কারণ সামনের ভুট্টা ভালো হয়, পিছনেরগুলো খারাপ হয়, অনেক জায়গা এরকম আছে। এখানেও একটা আনবক্সিং করা, এই কি অটোমেটিক আনবক্সিং হয়ে আছে। দেখেন দানার কোয়ালিটি। তো দেখেন প্রতিটা গাছেই 2টা করে মোচা। ভিউয়ার্স, প্রতিটা গাছে যদি 2টা করে মোচা আসে, তাহলে অবশ্যই আপনারা ফলন একটু হলেও বেশি পাবেন। আর একটা জিনিস লক্ষ্য করেন যে মোচাগুলা যে আমাদের আসছে, এগুলা কিন্তু খুব একটা 19 আর 20 বলা চলে। আর এইবার আমাদের শুকতারা ভুট্টা আরও ভালো হতো, কারণ পঞ্চগড়ে আপনারা হয়তো বা এর আগে আমি ভিডিওতে বলছি, এই পর্যন্ত আমাদের এখানে 1 দিনের জন্য বৃষ্টি হয় নাই। তো বৃষ্টির পানি ছাড়া যতটুকুই হয়েছে, আমি দেখছি অন্যান্য ক্ষেতের চেয়ে দেখছি যে আমাদের শুকতারা 50-55 ক্ষেত মোটামুটি অনেক ভালো আছে। এই যে পাশে আমাদের এটা কিন্তু 33-55 ভুট্টা ক্ষেত। এটা 3 দিন পরে লাগাইছিলেন। ঠিক আছে, এটা আমাদের শুকতারা 50-55 ক্ষেত মোটামুটি রেডি।
পোকার আক্রমণ ঘটছিল, কিন্তু তেমন একটা ক্ষতি করতে পারেনি। এই যে দেখেন, এদিকে মোচা কিছু আনবক্সিং করাই আছে, অটোমেটিক পেকে খোসা ছড়ানো হয়েছে। দেখেন কালার, হ্যাঁ, দানার। তো ভিউয়ার্স, আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করব। আর জলিল ভাই আসলে আরেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর তার আগে আপনাদেরকে আমি একটা নিজে আনবক্সিং করে দেখাই সামনে। আর কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, এবার যারা শুকতারা 50-55 ভুট্টা লাগান নাই, তারা যেন সামনে এই ভুলটা না করে। কারণ এই শুকতারা ভুট্টার দানার ওজন অনেক বেশি, মধুনির ওজন অনেক হালকা, এবং ফলন দানার ওজন যদি বেশি হয়, ফলনও বেশি হবে। এই যে দেখেন, এখানে একটা মোচা, হ্যাঁ, আপনাদের ভেঙে দেখানো হয়েছে, ভেঙে এই মধুনি দেখা হয়েছে। মধুনিটা আপনার লাল, হ্যাঁ। প্রতিটা গাছেই আমাদের 2টা করে মোচা। তো আমি একটা আপনাদেরকে আনবক্সিং করতে চাইলাম, যেটা আনবক্সিং করি, দেখেন আপনারা। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শুকতারা 50-55 ভুট্টার মোচা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফলন হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য, নিজের চোখে সব কিছু দেখলেন আপনারা। এখন আপনারা যেহেতু কৃষি করেন, আপনারা আরও ভালো বুঝবেন কোনটা লাগাইলে আপনারা লাভবান হবেন। তো আশা করি সামনেবার শুকতারা যারা লাগান নাই, লাভবান হতে চাইলে শুকতারা অবশ্যই লাগাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।